কোথায় ছিলে? সকালে মা আমার উপর কিভাবে চিৎকার করলো তুমি জানো? আর তুমি সকালে একা একা উঠে চলে গেলে, আমাকে একবার ডাকলেও না। কে ডাকবে আমাকে? আরে আমি তোমাকে ডেকেছিলাম, তুমি এতটাই গভীর ঘুমের মধ্যে ছিলে, তুমি তো উঠলেই না। আর হ্যাঁ, আমি তো তোমাকে বিয়ের আগে বলেছিলাম যে লাভ ম্যারেজ করে বিয়ে করলে এরকম ছোটোখাটো প্রবলেম হতেই পারে। তুমি তখন জেদ করলে বিয়ে যদি করতে হয় তোমাকেই করবো, তোমায় ছাড়া কাউকে করবো না। আর আমি তো তোমাকে আমার ফ্যামিলির সবার কথা বলেছিলাম, তুমি তখন বললে আমি সবটা অ্যাডজাস্ট করে নেব। হ্যাঁ, অ্যাডজাস্ট করবো আমি বলেছিলাম, কারণ আমি তোমাকে ভালোবাসতাম। তোমাকে এতবার করে বোঝানোর পর তুমি যদি না বোঝো, তাহলে আমার আর কিছু করার নেই। তোমাকে আমি বিয়ের আগে একটা একটা করে সব কিছু বলেছিলাম। আর আমার মা সত্যি এতটাও খারাপ নয়। হ্যাঁ, আমার মা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। শুধু যে তোমার সাথেই খারাপ ব্যবহার করছে তা নয়, আমার সাথেও করছে। আর তার একটা কারণ আছে। অ্যাকচুয়ালি আমার মা চেয়েছিল আমার মায়ের পছন্দের মেয়ের সাথে আমি বিয়ে করি, কিন্তু আমি নিজে পছন্দ করে বিয়ে করেছি। দেখো পায়েল, তুমি আমায় যতটা ভালোবাসো আমিও ঠিক ততটাই তোমায় ভালোবাসি। আমি তোমাকে এভাবে কষ্টে দেখতে পারছি না। চলো আমরা ডিভোর্স নিয়ে নিই, এটাই সব থেকে ভালো হবে। পাগল হয়ে গেছো তুমি? আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবেসেই বিয়ে করেছি। আমি প্রথমেই বলেছিলাম অ্যাডজাস্ট করবো, আর এখনো বলছি অ্যাডজাস্ট করবো। আর তোমার মার আমাকে নিয়ে প্রবলেম তো, দেখো আমি সব ঠিক করে দেবো। তোমার মায়ের মন জয় করে নেবো ভালোবেসে। তোমার মা যা বলবে, যেমনটা বলবে আমি সেরকম ভাবেই থাকবো। কিন্তু ডিভোর্স আমি দিতে পারবো না। তুমিও তো নিজেকে কতটা চেঞ্জ করেছো আমার ফ্যামিলির জন্য, আর আমি সামান্য এইটুকু করতে পারবো না? তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি? দেখো, তোমার মা এখন আমাকে পছন্দ করছে না ঠিকই, কিন্তু দুদিন পর সব ঠিক হয়ে যাবে। আমি সব ঠিক করব। আমি তোমার মায়ের মন জয় করেই ছাড়বো। আর আমি ঠিক করে নিয়েছি, সেই জন্য আমি আমার নিজের জবটাও ছেড়ে দিয়েছি। কি? তুমি তোমার জবটা ছেড়ে দিয়েছো? তার মানে তুমি ঠিকই করে নিয়েছো, তুমি এই বাড়িতেই সংসার করবে। হ্যাঁ, এখন থেকে আমি হাউস ওয়াইফ হয়ে থাকবো। ঘরের সব কাজকর্ম করবো, কোনো জব ফব করবো না। রিয়েলি লাভ ইউ ফাইল। তাহলে জবটা যখন ছেড়ে দিয়েছো, তাহলে তার ফায়দাটাও উঠেনি, বুঝতে পেরেছো? হুম। স্টার্ট। আজ থেকে তোমার অফিস যাওয়া বন্ধ। কেন যাবো না অফিসে? আমি তো অফিসে যাবোই। তুমি যদি অফিস যাও তাহলে আমি তোমায় ছেড়ে দেবো। ঠিক আছে, চলে যাবো আমি বাড়ি ছেড়ে। তুমি দেখো, তুমি একা। মা। অফিস যাবে তুমি? না। আমিও দেখব 1 মাসের বেশি এই বিয়েটা কিভাবে টেকে। একটা সম্পর্ক বাঁচিয়ে রাখতে গেলে একটু সময় দিতে হয়, দুজন দুজনকে বুঝতে হয়। কিছু সম্পর্ক বাঁচিয়ে রাখতে গেলে একটু তো এফোর্ট দিতেই হয়, তাই না? ঠিক।